খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার এমএলএ ফান্ড থেকে খানাকুল ঠাকুরানী চকের কাচরা থেকে ধোবাঘাট যাওয়ার রাস্তার মাঝখানে কাচরা শ্মশান চুল্লির কাছে একটি হাইমার্স লাইট প্রতিস্থাপন করেছেন। কিন্তু গত দুদিন আগে লাইটটি লাগানো হলেও দেখা যাচ্ছে লাইটটি দুদিন পরে আর জ্বলছে না। তিনি তার বিধানসভা এলাকায় শুধুমাত্র এমএলএ ফান্ড থেকে বেশি টাকা খরচ করেছেন এই হাইমাস্ক লাইট প্রতিস্থাপনের মাধ্যমে। এই লাইট প্রতিস্থাপনের সবথেকে বেশি দুর্নীতি তিনি যুক্ত হতে পারবেন বলে এবং সূত্র মারফত জানা গিয়েছে হরিপালের একটি এজেন্সিকে দিয়ে তিনি সমস্ত বিধানসভার লাইট প্রতিস্থাপন করাচ্ছেন। মোটা অঙ্কের কমিশন নিয়ে সূত্র মারফত সেই কমিশনের মাত্রা 40% এটাও শোনা যাচ্ছে। আজকে আপনারা জানেন আগামীকাল 20/2/2026 আমাদের খানাকুল বিধানসভার এমএলএ সুশান্ত ঘোষ ওনার অর্থ তহবিল হইতে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে কাচরা চৌমাথা হইতে ধোবাঘাট যাইবার পথে কাচরা যে শ্মশান আছে সেখানে একটি হাইমাক্স লাইট নির্মিত হয় আগামীকাল। আজ আমি এই রাস্তায় যাইবার পথেই দেখতে পেলাম যে হাইমাক্সটি কিন্তু বিকল হয়ে পড়েছে। পরক্ষণে যখন ইনস্টল হয় তখনও দেখি যে যথারীতি লাইটও কমজোরি প্লাস হচ্ছে পোলটাও কমজোরি আছে। কিন্তু আজকের দিনে গর্বের সাথে বলতে পারি আজকে কিন্তু বিজেপি তৃণমূলকে বলে নাকি কাটমানি খায়, কিন্তু আজকে তার স্বয়ং উদাহরণ যে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সামনে ইলেকশন আসছে, সেখানে কিন্তু কাটমানি কিভাবে তুলছে আজকে আপনারা ভেবে দেখুন। যে আজকে যতদূর আমার জানা যে কোনো এক এজেন্সি হরিপালের তিনি কিন্তু কাজটা পেয়েছেন, 40% কাটমানি নিয়েছে 40%। তাহলে সেই লাইট কি হবে আপনারা তো বুঝতে পারছেন। আগামীকাল নির্মিত হয়েছে লাইট, ইনস্টল হয়েছে, আজ কিন্তু সেই লাইট বিকল হয়ে গেছে। তার স্বয়ং উদাহরণ আপনারা দেখুন। আজকের দিনে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন 1,48,946 টাকার লাইট, সেখানে কিন্তু লাইট আপনারা ওপর দিকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা লাইট বন্ধ। আজকে আপনাদেরকে এমসিপি তুলে দেখাচ্ছি। এই এত রাত্রে রাস্তা থেকে যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে এমসি বোর্ডটা, এই যে বোর্ডটায় এই যে লাইটটা অফ করলাম, এই যে অফ হলো, এই দেখুন এই অন হচ্ছে। তার মানে আপনারা এটা ভেবে দেখুন যে কত টাকা এতে কাটমানি নিয়েছে বিধায়ক সুশান্ত ঘোষ। কত টাকা কাটমানির বিনিময়ে এই লাইটটা তৈরি হয়েছে, নির্মিত হয়েছে, আগামীকাল নির্মিত হয়েছে। আজ কিন্তু এই লাইটটা বিকল হয়ে পড়েছে। আপনারা দেখুন যেমন অন্ধকার ভগ্নপ্রায় ছিল, আজকে সেই মুহূর্তে আবার সেই ছবি দেখতে পাচ্ছি। একদিনের জন্য লাইটটা জ্বলেছে। কত টাকা কাটমানি নিয়েছে আপনারা ভেবে দেখুন। 40% আমার যতদূর জানা যে 40% কাটমানি নিয়েছে। হরিপালের কোনো এক এজেন্সি পেয়েছে এবং কোনো এক এজেন্সি গিয়েছিল কাজটার জন্যে, তাকে বলা হয়েছে 40% কাটমানি চাওয়া হয়েছে। এবারে এখানকার লোকাল স্থানীয় আছেন, এদের কথা শুনুন যে কি করেছেন কাজ, উন্নয়ন কি করেছেন। যদিও বছরে এই 5 বছরের এমএলএ একটা লাইট দেখতে পেলাম কাচরা গ্রামে, সেই একটা লাইট তাও বিকল হয়ে পড়েছে। এবারে স্থানীয়দের মুখের কথা শুনুন কি বলছেন। স্থানীয় বলতে এটা তো ঠাকুরানীচক অঞ্চল কাচরা। তো বিষয় হচ্ছে এই যে লাইটটা লাগিয়ে গেছে কালকে 1,48,946 টাকা। এই প্রজেক্টটা এত টাকার নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে লাগিয়ে গেছে, আজকে স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, জলেই না। এনসিসি ফেলে দেখালো, জলেই না। তাহলে সুশান্ত বিধায়ক মানুষের পরিষেবা দেওয়ার জন্য সে আছে, আর মানুষের উন্নয়ন করার জন্য সে আছে। মানুষের উন্নয়ন না করে কি করছে, নিজেরা আত্মসাৎ করছে টাকাগুলোকে কাটমানি খেয়ে। 40% টাকা সে খেয়েছে। সে বিধায়ক হয়ে মানুষের পরিষেবার জায়গায় সে টাকাগুলোকে লুটপাট করে খাচ্ছে, দিয়ে ভোটে অবশ্য জিতবে, তাই তো? মানুষ থেকে লজ্জার বিষয় আর কিছু নেই। আজকের দিনে আপনারা খানাকুল বিধানসভার আমরা দেখিয়ে দেব। দেখুন খানাকুল বিধানসভার মানুষ দেখুন কি উন্নয়ন করছে। কালকে উন্নয়ন করেছে, আজ সেটা বন্ধ হয়ে পড়েছে, বিকল হয়ে গেছে। কিন্তু এমএলএর কোনো হুঁশ দিশে নেই যে আজকে আমি একটা কালকে লাইট করে আসছি, আজকে সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই তো হচ্ছে উন্নয়ন। ইনি কি বলছে একটু শুনুন। আমরা
আজকে এখান থেকে দলীয় কর্মসূচি ছেড়ে আমরা যাওয়ার পথে দেখতে পেলাম যে লাইটটা মোটামুটি বন্ধ হয়ে রয়েছে। যদিও কালকে লাইটটা বসেছে, তো কালকে লাইটটা বসেছে মানে আজকে বন্ধ হয়ে গেছে। তো এটা খুবই খারাপ আমাদেরকে লাগছে। তো ওনার কাজ দেখে আমরা মর্মাহত যে এই একটা আমাদের বুথে এই কাজ দেখতে পেলাম ঠাকুরনিচক আজকে 5 বছরের মধ্যে ঠাকুরনিচক অঞ্চলের কাছড়া গ্রামে একটি মাত্র উন্নয়ন দেখতে পেলাম। তাও একদিনের মধ্যে এই উন্নয়নটি একদম স্তব্ধ হয়ে গেছে। আলো তো দূরের কথা, এখন অন্ধকারে পুরো এলাকা তো ঝিমিয়ে পড়েছে। তো সেই কারণে আমরা আজকে দেখে ভিডিওটি করলাম। অনেক রাত হয়ে গিয়েছে। তো লাইটটিতে তো কাটমানি তো পরিষ্কার হয়েছে, একদম বোঝা যাচ্ছে একেবারে। এটা আমরা আর কিছু বলতে চাই না। এখানে জনতা আমাদেরকে বললো দেখো লাইটটা তো কালকে বসলো, তো আজকে জ্বলছে না। তো সেই হিসেবে আমরা এটার প্রতিবাদ করলাম যে এমএলএ সুশান্ত ঘোষ উনি কী কাজ করেছেন আর জনগণই এর জবাব দেবে আগামী নির্বাচনে জনগণ জবাব দেবে। এবং আপনারা এটাও জানেন যে আগামী 2 দিন আগে কাগনানে একটি ঘটনা ঘটেছে। সেখানেও কিন্তু এই তলাবাজি নিয়েই ঘটনা ঘটেছে। একটা ট্র্যাক্টর চালক তিনাকে কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে কিন্তু দাঁড় করিয়ে তার কাছ থেকে তলা চাওয়া হয়েছে। তলা না দেওয়ায় তাকে মেরে হসপিটালাইজ করেছে ওখানকারই পঞ্চায়েত সমিতির মেম্বার। আজকের দিনে পুরো পরিষ্কার যে এরা কাটমানি এবং তলা তুলেই এরা কিন্তু সুশান্ত ঘোষ সম্পূর্ণভাবে তার দলের সকলকে দিয়ে কাটমানি তুলছে এবং টাকা আত্মসাৎ করছে। তার হচ্ছে প্রমাণস্বরূপ আপনারা দেখে নিন এই হাইমার্কসটা। খানাকুলের যিনি বিধায়ক, ওনার যে কাটমানি খাওয়ার যে নিদর্শন, তারই একটা রূপ আমরা নমুনা দেখলাম। গত 2 দিন আগে উনি খানাকুল বিধানসভার যে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে কাছড়া চৌমাথা থেকে ধোবাঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার ওপর উনি একটি হাইমার্কস লাইট প্রতিস্থাপন করেছে। সেই লাইট প্রতিস্থাপনের একদম পরের দিনই সেই লাইট কিন্তু সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। উনি এমনভাবে কাটমানি খেয়েছেন যার ফলে কিন্তু সেই লাইট লাগানোর পরেই কিন্তু সেই লাইট জ্বলছে না। আজকে সেটা সারা খানাকুল বিধানসভা জুড়েই চলছে। উনি একদিকে যেমন জঙ্গল রাজ কায়েম করতে চাইছে, মানুষকে মারধর যে মাফিয়া রাজ, আর একদিকে কাটমানি। এই খানাকুল বিধানসভার মানুষকে উনি কিন্তু একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজকে এই খানাকুলে আমরা দেখেছি, খানাকুল মানে নদীমাতৃক এলাকা। সেই জায়গায় এখনও অনেক খানাখন্দ আছে এই এলাকায়, কিন্তু অনেক ব্রিজের প্রয়োজন আছে। সেই জায়গায় উনি এই ব্রিজের দিকে ওনার যে অর্থ তহবিল, সেই ব্রিজে খরচ না করে উনি কিন্তু খুব সস্তার এই হাইমার্কস লাইট, যেখান থেকে উনি কাটমানি খেতে পারবেন, তো সেই লাইট কিন্তু উনি লাগাচ্ছেন। কিন্তু সেই লাইট লাগাতে গিয়েও এমনভাবে উনি কাটমানি খাচ্ছেন যার ফলে সেই লাইটও কিন্তু মুখ থুবড়ে পড়ছে। খানাকুলের সমস্ত মানুষ কিন্তু আজকে এই জিনিস দেখছে। আগামী দিনে এই খানাকুলের মানুষ ঐক্যবদ্ধভাবে এর যোগ্য জবাব কিন্তু দেবে।